হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিএস ইংলিশ গ্রামার নাউন পার্ট 2 নিয়ে আসলাম আজকে। গতকাল আমরা গত ক্লাসে নাউন সম্পর্কে জেনেছি, এর ক্লাসিফিকেশন পড়েছি। আজকে ওই বিষয়টা আবারও একটু ঝালিয়ে নিয়ে আমরা যারা যারা পড়েছেন দেখি তাদের মনে আছে কি না। সো চলুন শুরু করি। বিসিএস ইংলিশে গ্রামার নাউন পার্ট 2, টাইপ অফ নাউন। ওকে, কমন নাউন ডেফিনেশন: একই ধরনের ব্যক্তি, স্থান বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। একই ধরনের ব্যক্তি বা স্থান বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। যেমন বয়, সকল বালক জাতির কমন নাম কি? বয়। সকল টিচারের কমন নাম কি? টিচার। সে ইংরেজি শিক্ষক হইতে পারে, বাংলা শিক্ষক হইতে পারে, কিন্তু টিচার হচ্ছে কমন নাউন। ঠিক আছে। সকল শহরের নাম সিটি। যেমন সিটি, ঢাকা সিটি, ঢাকা সিটি, সিটির পরে সিটি আছে, কিন্তু একেবারে ইন্ডিকেট করার জন্য ঢাকা আসে, তখন সেটা অন্য নাউন চলে যায়। কিন্তু এখন হচ্ছে সিটি, সব সিটির কমন নাউন কি? সিটি। সকল নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সব কিছুর কমন নাম কি? নদী। আচ্ছা, কি সেন্টেন্স? কমন প্লাস জেনারেল নেম। প্রপার নাউন ডেফিনেশন: কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। যেমন বাংলাদেশ, অনলি যদি বলি দেশ, সেটা যে কোনো দেশ হতে পারে, সেটা কমন নাউন। কিন্তু বাংলাদেশ সেটা প্রপার নাউন। যেমন সব সিটি হচ্ছে কমন নাউন, কিন্তু ঢাকা সিটি সেটা প্রপার নাউন। এই যে এখানে ঢাকা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, সকল নাম হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম, করিম, আব্দুল জব্বার, তারেক ইত্যাদি। যেমন সকল নদী হচ্ছে কমন, কিন্তু পদ্মা নদী সেটা হচ্ছে প্রপার নাউন। নদীর আগে যদি কোনো ডিফিনিট করা থাকে যেটাই নদী, সেটা প্রপার নাউন। ঠিক আছে। শর্ট ট্রিক: প্রপার নাউন এর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি। কালেকটিভ নাউন ডেফিনেশন: একাধিক ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝায়, এমন নাউনকে কালেকটিভ নাউন বলে। একাধিক ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝায় বা সংঘবদ্ধ তারা। ঠিক আছে। যেমন টিম, তারা সংঘবদ্ধ। কমিটি, এরাও সংঘবদ্ধ। ফ্যামিলি, একটা ফ্যামিলি সংঘবদ্ধ থাকে, বা একাধিক ব্যক্তি বস্তু থাকে, সেখানে একাধিক ব্যক্তি থাকে। আর্মি, একাধিক ব্যক্তি থাকে, সংঘবদ্ধ। ওকে, ঠিক আছে। তারপর ম্যাটেরিয়াল নাউন ডেফিনেশন: যে নাউন দ্বারা কোনো পদার্থ বা উপাদান বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এটা আমরা গত ক্লাসে পড়েছি, এটা সহজ, সবাই বুঝতে পারে সহজে। তারপর বলে রাখি, গোল্ড, ওয়াটার, আয়রন, উড, যেগুলো জড় বস্তু, সেগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। এগুলো সাধারণত কি? কাউন্ট করা যায় না। ঠিক আছে। গোল্ড কাউন্ট করা যায় না, এগুলো আনকাউন্টেবল। ওয়াটার আনকাউন্টেবল, আয়রন আনকাউন্টেবল, কাঠ এটাও আনকাউন্টেবল। ঠিক আছে, এগুলো কাউন্ট করা যায় না। এগুলো কাউন্ট করতে হলে পিস, পিস, কয়টা পেয়ার আছে, এগুলো পিস আকারে কাউন্ট করা হয়। হ্যাঁ, যেমন এ পিস অফ উড, এ পিস অফ ব্রেড, হ্যাঁ, এ গোল্ড রিং, এ গ্লাস অফ ওয়াটার ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন: যা দেখা বা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এগুলো অনুভব করা যায়, ধরা যায় না, ছোঁয়াও যায় না, দেখা যেতে পারে মাঝে মাঝে। এখানে ডেফিনেশন এক এক বইতে এক এক রকমভাবে লেখে। যেমন আমি বলি সানলাইট, সানলাইট এটা দেখা যায়। যাই হোক, অনেস্টি, এগুলো ধরা যায় না। লাভ, ভালোবাসা ধরা যায় না। বিউটি, সৌন্দর্য ধরা যায় না, উপভোগ করতে হয়। ফ্রিডম, স্বাধীনতা ধরা যায় না, উপভোগ করতে হয়। ফিল বাট ক্যান নট টাচ। ঠিক আছে, এটা হচ্ছে কি? ফিল করা যাবে, ধরা যাবে না।
বিশেষ এক্সাম ট্রিক, ঢাকা প্রপার নাউন, হ্যাঁ, যদি সিটি হয় সেটা কমন নাউন। কোনো সিটির উল্লেখ না থাকলে আর কি, ঢাকা সিটি যদি ঢাকা উল্লেখ না থাকে সেটা কমন নাউন, আর যদি বলে ঢাকা সিটি তখন অবশ্যই কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। হ্যাঁ, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, টিম কালেকটিভ নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, নেক্সট 30 সেকেন্ড রিভিশন। যা পড়েছি এতক্ষণ সেগুলো এখন আমরা 30 সেকেন্ডে রিভাইজ করব। কমন জেনারেল নেম, সাধারণ নামকে কমন নাউন বলে, সবগুলোর সাধারণ নাম। হ্যাঁ, যেমন বয়, মানুষ, গার্ল, এগুলো। প্রপার নাউন স্পেসিফিক নেম, এবং শুরু হবে কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন করিম, রহিম। ওকে, কালেকটিভ গ্রুপ, টিম, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে আর্মি ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন গোল্ড, সিলভার, আয়রন। অ্যাবস্ট্রাক্ট ফিলিংস লাভ, হ্যাপিনেস ইত্যাদিকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা, বিসিএসে বারবার আসা প্রশ্ন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো বারবার আসছে কোশ্চেনে, তাই আবারও দিচ্ছি। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন? এটা হচ্ছে টিম। হ্যাঁ, দেখছেন, এগুলো বিসিএস এক্সামে আসছে, আপনি যদি বই খুলে দেখেন এগুলো প্রশ্ন শত শতবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন সরকারি বেসরকারি সকল চাকরি পরীক্ষায় এগুলো আসে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা হচ্ছে অনেস্টি। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? গোল্ড। হুইচ ওয়ান ইজ এ প্রপার নাউন? বাংলাদেশ। ওকে, হ্যাঁ, শুধু যদি কান্ট্রি হয় সেটা কমন নাউন, যদি বাংলা কান্ট্রি বা বাংলাদেশ কান্ট্রি সেটা হয়, বা বাংলাদেশ হয়। কোনো কান্ট্রির নাম যদি ডেফিনেট করে সেটা প্রপার নাউন। এগুলো বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ স্টুডেন্টরা সাধারণত এই জায়গাগুলোতে ভুল করে। সো কেয়ারফুল থাকবেন। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? টিচার। সকল শিক্ষকের কমন নাউন কি? টিচার। সে যদি বাংলা শিক্ষক হয় তখন অন্য ফর্মে চলে যাবে, কিন্তু শুধু যদি হয় টিচার সেটা কমন নাউন। হ্যাঁ, আচ্ছা, এগুলো দেখবো। এখন নিচে আসবো, এগুলো না। নাউন পার্ট 2, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার নাম্বার, যে নাউন দ্বারা একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি স্থান বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। এখন কিন্তু আবার আমরা নাউনের সাথে নাম্বার চলে আসছে। ঠিক আছে, যেমন একটা বয়, যেমন বয়, বুক, টিচার, এগুলোর প্লুরাল ফর্ম কী হবে? বয়েস, বুকস। আর টিচার না, স্যার এখানে ট্রিস। ঠিক আছে, কিওয়ার্ড ওয়ান সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার, যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন একটু আগে আমি বলে দিলাম, বয়ের প্লুরাল ফর্ম বয়েস, বুকের প্লুরাল ফর্ম হচ্ছে বুকস, ট্রি এর প্লুরাল ফর্ম হচ্ছে ট্রিস। ওকে, সাধারণ নিয়ম, কিছু সাধারণ নিয়ম আছে, এগুলো আমাদের শিখতে হয়, কারণ পরীক্ষায় এগুলো আসে, বা আপনি এই এক্সাম্পলগুলো মনে রাখলেও অনেকটা কাজে দেবে আপনার। যেমন বুক থাকলে বুকস হবে, পেন থাকলে পেন্স হবে, গার্ল থাকলে গার্লস হবে। শেষে কোনো শব্দ শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকে, এগুলো যোগ করলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাস থাকলে বাসেস, যেমন দেখেন এখানে এস আছে তাই বাস ইএস যোগ করতে হয়েছে। ক্লাস এস আছে, ডাবল এস, ক্লাস এস আছে, বক্স এক্স আছে তাই বক্স এস আছে, ব্রাশ এস থাকলে ইএস হয়। ওকে, তারপরে হচ্ছে আর একটা ওয়াচ, সিএইচ আছে তাই ওয়াচেস আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো আমরা যখন প্রিপারেশন নিতাম তখন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বইগুলোতে এই ধরনের রুলস আমরা পেতাম। এগুলো ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় চলে আসে, যদিও সকল ক্ষেত্রে একই রুল প্রযোজ্য নয়, কিন্তু এই রুলগুলো থেকে বা এই এক্সাম্পলগুলো থেকে অনেক সময় চলে আসে। ঠিক আছে, এগুলো দেখে রাখবেন, এগুলো পড়ে রাখবেন, মনে রাখবেন, কাজে দিবে। শেষে কনসোনেন্ট ওয়াই থাকলে আইএস হয়, ওয়াই থাকলে কি হবে? আইএস হবে।
ওয়াইয়ের পরিবর্তে, যেমন সিটি, ওয়াই উঠে যাবে আইএস হবে, সিটিস হয়। বেবি, ওয়াই উঠে যাবে বেবিস হবে, আইএস আসবে। লেডি, ওয়াই উঠে যাবে আইএস আসবে, লেডিস আসবে, ঠিক আছে। আইএস কী হয়? লেডিস। লেডিস সিঙ্গুলার, লেডিস প্লুরাল ফর্ম। আমরা কিন্তু অনেক সময় ভুল করে কোনো একটা মেয়েকে আর কি লেডিস বলে ফেলি, ওটা কিন্তু ভুল, ওইটা প্লুরাল ফর্ম হয়ে যায়। একজন মেয়ে কখনো লেডিস হয় না, লেডি হয়, ইয়ং লেডি। ওকে, শেষে ভাওয়েল ওয়াই থাকলে শুধু অ্যাড যুক্ত হবে। ওয়াইয়ের আগে ভাওয়াল থাকলে কি হবে? শুধু এস যোগ করতে হবে। এখানে দেখা যাচ্ছে কি বয়, বয় ছিল, ডে ওয়াই আছে, এর আগে ভাওয়েল আছে এ, তা কী হবে? অনলি এস যুক্ত হবে, ডেস। কি ওয়াই আছে, ওয়াইয়ের আগে ভাওয়েল আছে ই, তা কী হবে? অনলি এস হবে, ঠিক আছে। এই রুলসগুলো অনেক ইম্পর্ট্যান্ট ভাইয়া, কেউ আপনাদেরকে বলুক বা না বলুক এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো আপনি যদি পড়ে ফেলেন আপনার অনেক কাজে দেবে। এগুলো থেকে প্রায় সময় রিপিট আসে কোশ্চেন, আর এগুলো ঘুরে ফিরে আসে। হয়তো কেউ আপনাকে এগুলো পড়া থেকে বিরত রাখার কথা পরামর্শ দিতে পারে, কিন্তু না, এগুলো অনেক হাই আর কি, যারা নেক্সট লেভেলের ইংলিশ পড়াশোনা করে, অ্যাডভান্স লেভেলের, তারা এগুলো পড়ে, ঠিক আছে। কারো কথা শুনবেন না, এগুলো পড়ে ফেলবেন ভাইয়া, কাজে আসবে ইনশাল্লাহ। শেষে এফই থাকলে অনেক ক্ষেত্রে ভিএস হবে, যেমন লিফ, লিফের প্লুরাল হবে লিপস। নাইফ, নাইফস, এফের জায়গায় ভি হয়ে যায়, হ্যাঁ। লাইফ, লাইফস, LIVES, লাইফস। ওকে, তারপরে নিচে চলে আসুন। নিচে কি আছে? বিসিএসের গুরুত্বপূর্ণ রেগুলার প্লুরাল ফর্ম, যেমন ম্যান, মিন, এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, আর কিছু জিনিস আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা ইউনিভার্সাল, এগুলার চেঞ্জ হয় না, ঠিক আছে। ম্যান থাকলে মিন হয়, এর জায়গায় ই চলে আসে। ও ম্যান থাকলে ও মিন হবে প্লুরাল ফর্ম। চিলড্রেন থাকলে, চাইল্ড থাকলে চিলড্রেন হবে, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল ফর্ম। ওকে, টুথ থাকলে টিথ হবে, ফুট থাকলে ফিট হবে, মাউস থাকলে মাইক হবে, গুজ থাকলে গিজ, গুজ থাকলে গিজ, পারসন, পিপল। এই যে এই দেখুন, এই জিনিসটা আনকমন মনে হচ্ছে আমার কাছে। পারসন একজন ব্যক্তি, আর পিপল হচ্ছে অনেক ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, বিসিএস শর্টকাট, কনসোনেন্ট প্লাস ওয়াই আইএস, ভাওয়াল প্লাস ওয়াই থাকলে কী হবে? এস হবে। আচ্ছা, তারপরে এখানে কি আছে? এফ বা এফই থাকলে ভিএস হবে। ইরেগুলার প্লুরাল মুখস্থ করতে হবে। ইরেগুলার প্লুরাল কোনগুলো? এই যে এগুলা, ম্যান, মিন, ওমেন, ওমিন, চাইল্ড, চিলড্রেন, ফুট, ফিট, টুথ, টিথ, মাউস, মাইক, হ্যাঁ, মাউস, মাইক, গোস, গিস, পারসন, পিপল, ঠিক আছে। নেক্সটে চলে আসি। এখানে কিছু বুক থাকলে কী হবে? বুকস হবে। সিটি থাকলে সিটিস। ওয়াইয়ের আগে টি কনসোনেন্ট আছে, যদি ভাওয়েল হইতো তাহলে এস হতো, এখন কনসোনেন্ট আছে তাই আইএস হবে। তারপরে নাইফ, এফ থাকলে ভাওয়েলের আগে কী হবে? ভিএস হবে। আচ্ছা, চাইল্ড থাকলে চিলড্রেন হবে, মাউস থাকলে মাইক হবে। আচ্ছা, নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসেবে যে কাজ করে। এই জিনিসটা দেখুন, এই জিনিসটা হচ্ছে আপনার ফাংশন অফ নাউন, সেন্টেন্সে নাউন চেনার কৌশল। একটা সেন্টেন্সে নাউনটা চেনার আপনার একটা কৌশল জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই কৌশল। দেখুন, সাবজেক্ট হিসেবে যে কাজ করে, রহিম গোস টু স্কুল, তার মানে কি কাজটা করতেছে কে? রহিম স্কুলে যায়, স্কুলে যায় কে? যায়, রহিম যায়, ঠিক আছে। সাবজেক্ট হিসেবে কাজ করে কে? রহিম। আচ্ছা, দ্য স্টুডেন্টস আর রিডিং, এই রিডিংয়ের কাজটা করতেছে কে? স্টুডেন্ট। যে কাজটা করে সে
সাবজেক্ট বা সাবজেক্টিভ নাউন। কোশ্চেন, যে কাজ করছে উত্তরটাই নাউন। ওকে। অবজেক্ট হিসেবে যার উপর কাজ করা হয় সেটা কি অবজেক্ট। অবজেক্ট হিসেবে যার উপর কাজ করা হয়, আই বট এ বুক। আই বক কিনছে কি আমি, ঠিক আছে, কিন্তু কি কিনছে, বই। এটা হচ্ছে অবজেক্ট, তার উদ্দেশ্য কি বই কেনা, ঠিক না? হ্যাঁ। তারপর শি লাভস মিউজিক, সে সে হচ্ছে সাবজেক্ট, লাভ ভালোবাসা ভার্ব, আর মিউজিক ভালোবাসে কি, উদ্দেশ্যটা কি, তার ভালোবাসা কি 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 ভালোবাসে, সে মিউজিক ভালোবাসে। সাবজেক্টের উদ্দেশ্যটা কি, মিউজিক এখানে। হ্যাঁ, আচ্ছা, আই বট এ বুক, শি লাভস মিউজিক। ভার্বের পরে যে নাউন আসে সেটি অনেক সময় অবজেক্ট। আচ্ছা, ভার্বের পরে যদি নাউন আসে সেটা অবজেক্ট হয়ে যায়। ওকে, ভার্বের পরে যেমন হি সাবজেক্ট নাউন, হ্যাঁ আর কি, এটা অবজেক্টিভ নাউন বলে এটাকে। এটা আমরা আসবো নেক্সট ক্লাসে, সাবজেক্টিভ নাউন অবজেক্টিভ নাউন এগুলো আমরা পড়বো। তো এখন আছে অবজেক্ট অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যেটা আসবে সেটা অবজেক্ট। হি স্যাট অন দ্য চেয়ার, এই দেখুন প্রিপোজিশন আছে অন, ভার্বের পরে আসছে দ্য চেয়ার, সো দ্য চেয়ার হচ্ছে অবজেক্ট। শি লিভস ইন ঢাকা, প্রিপারেশন ইন, ভার্বের পরে ইন আসছে, তাই এরপরে যা আছে সেটা নাও অবজেক্ট হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশন ইন, অন, অ্যাট, বাই, উইথ, ফর, ফ্রম, এরপরে নাউন থাকে, ঠিক আছে। প্রিপোজিশন পরে নাউন থাকে। হি ইজ এ ডক্টর, দেখুন এ আর্টিকেল, কমপ্লিমেন্ট, এটা আরেকটা রুলস, কমপ্লিমেন্ট চলে আসছে এখানে। শি বিকেম এ টিচার, সে একজন শিক্ষক হয়েছে, হলো। বি ভার্বের পরে পরিচয় দিলে সেটি কমপ্লিমেন্ট। আচ্ছা, পজিশন, রহিম, আমি যেগুলো স্কিপ করে যাচ্ছি ওগুলো আর কি আপনাদের কম পড়লেও হবে, যেগুলো পড়াচ্ছি জোর দিয়ে সেগুলোই বেশি করে পড়বেন। আমার এই আপনার কোর্সটি অ্যাকচুয়ালি কোচিংয়ের চেয়ে বেশি হাইব্রিড আমার মনে হয়, আপনাদের জন্য তৈরি করা। কোচিংয়ে গেলেও আপনাদেরকে এইভাবেই পড়াবে। আচ্ছা, পজিশন পি, রহিম বুক ইজ নিউ। আচ্ছা, ট্রিক, আর্টিকেল এ এন দি এরপরে সাধারণত নাউন আসে, যেটা একটু আগে বলেছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এ বিউটিফুল ফ্লাওয়ার, অ্যান অনেস্ট ম্যান, দ্য রেড কার, আর্টিকেলের পরে কি আসছে, নাউন আসছে, এন দিকে আর্টিকেল বলে। প্র্যাকটিস, রহিম বট এ পেন, রহিম সাবজেক্ট, পেন অবজেক্ট, বট যেটা করছে সেটা ভার্ব। শি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে, ঢাকা অবজেক্ট অফ প্রিপোজিশন নাউন, ঠিক আছে। সাবজেক্ট কি, শি, ভার্ব কি, লিভ বসবাস করা, ইনের পরে যেটা আছে সেটা অবজেক্ট। ওকে, সো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। কালকে আমরা প্র্যাকটিস করবো হিউজ পরিমাণে, আর কিছু সাবজেক্টিভ নাউন অবজেক্টিভ নাউন নিয়ে আসবো। নাউনের ক্লাসটা আসলে বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষা চলে আসে প্রতিটা কোশ্চেনে, কম্পিটিটিভ এক্সামগুলোতে আপনি নাউনের থেকে প্রশ্ন পাবেনই ইনশাআল্লাহ। সব প্র্যাকটিস করতে থাকুন, কালকে এক্সাম্পল নিয়ে আসবো, আরও বেশি বেশি প্র্যাকটিস করব এবং সাবজেক্টিভ অবজেক্টিভ নাউনগুলো পড়ব, ঠিক আছে। পজ করে করে একটু ধরে ধরে পড়বেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আর চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।